আকসা টিভি, মানবতার কল্যাণে নিবেদিত। সুতরাং কোরআন শুনতে হবে কার খুশির জন্য? আর জোরে কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। যাই হোক, আল্লাহ তাআলা বলছেন রহমানের বান্দা তারা, এক নাম্বার রহমানের বান্দা তারা, নাম্বার 1 যারা হলো নম্র, ভদ্র। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, বলেন আল্লাহু আকবার। রহমানের বান্দা তারা, তারাই তো রহমানের বান্দা, তারাই তো আল্লাহর প্রিয় বান্দা যারা হলো বিনয়ী। তাহলে আমাদেরকে কি হতে হবে? বিনয়ী হতে হবে। অহংকারী হওয়া যাবে না। কেননা আল্লাহ তাআলা অহংকারীকে পছন্দ করেন না। রহমানের বান্দা যার উপরে আল্লাহ তাআলা, যার উপর দুনিয়াতেও খুশি, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা খুশি হবেন এবং সংক্ষিপ্ত হিসাব নিয়েই আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। সুতরাং রহমানের বান্দা হতে গেলে বিনয়ী হতে হবে। যেরকম কি হতে হবে? বিনয়ী হতে হবে। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেছেন যে তোমরা অহংকারী হও না। অহংকারী তোমরা যদি হও তাদেরকে ধিক্কার দিয়ে আল্লাহ তাআলা একটা আয়াতের ভিতরে বলেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। বলেন আল্লাহু আকবার। আলোচনা করতে যে যতক্ষণ পর্যন্ত যতবার আল্লাহর কোরআনের আয়াত পাঠ করা হবে ততবার আপনারা মুখ দিয়ে বের করতে পারবেন না আল্লাহু আকবার। যতবার কোরআনের আয়াত পাঠ করব ততবার বলবেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কি চমৎকার করে বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তোমরা অহংকার করো না। অহংকার করার পরে এমন কোন লাভ, এমন কোন দাম্ভিক্য তোমরা যে অহংকার করে দেখাও, অহংকার করার ফলে তোমরা জমিনটা কিন্তু লাঠি মেরে ফাটাই দিতে পারবে না। আমরা পা দিয়ে কি জমিনটা ফাটাই দিতে পারবো? জমিনটা ফাটাই দিতে পারবো? ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, এবং ঝাঁপ দিয়ে এক পাশ থেকে পাহাড় টপকি আর এক পাশে যেতে পারবো? সুতরাং আল্লাহ তাআলা অহংকারীকে পছন্দ করেন না। প্রিয় ভাইরা আমার, অহংকার করলে পরে, অহংকার আল্লাহর গায়ের চাদর। যে ব্যক্তি অহংকার করলো সে যেন আল্লাহর গায়ের চাদর ধরে টানাটানি করলো, টেকে না চলে বলে। সুতরাং অহংকার করা যাবে না। অহংকার করলে পরে এক নাম্বার যে বিষয়, অহংকার করলে পরে এক নাম্বার ক্ষতি, নমনীয় না হয়ে, নম্রতা না হয়ে যদি অহংকার করা হয়, তার নাম্বার 1 যে পানিশমেন্ট, তার যে ভয়াবহতা আল্লাহ তাআলা সেটা কোরআনের ভিতরে বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ফাদখুলু আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা, খালিদিনা ফিহা, ঢোকো জাহান্নামে, খালিদিনা ফিহা আবাদা, এবং থাকো চিরস্থায়ী এই জাহান্নামে। ওয়ালা বি'সা মাসওয়াল মুতাকাব্বিরিন, কেননা তোমরা ছিল অহংকার। তাহলে বোঝা গেল অহংকার করলে পরে চিরকাল কোথায় থাকতে হবে? আরো জোরে কোথায় থাকতে হবে? জাহান্নামে থাকতে হবে। অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না, জাহান্নামে চিরকাল থাকতে হবে। ভাই আমার, আমরা দেখেছি কিছুদিন আগেই, অহংকার হতে পারে সম্পদ আসার কারণে, অহংকার হতে পারে অর্থ করি আসার কারণে, অহংকার আসতে পারে ক্ষমতা থাকার কারণে। কেননা কিছুদিন আগেই আমরা দেখেছি এই টাকলা মরার নাম শুনেছেন, অহংকার করেছে। আল্লাহ তাআলা তার
নিচে নামাইতে নামাইতে এমন নিচে নামাই দিয়েছে, আমার মনে হয় চতুষ্পদ জানোয়ারের চেয়ে সে খারাপ হয়ে গেছে। ঠিক কেন? অহংকার করা যাবে না। অহংকারের দাপট দেখিয়ে, ক্ষমতার দাপট আর সম্পদের দাপট দেখাইলে পরে আল্লাহ তাআলা এর পানিশমেন্ট, আল্লাহ তাআলার পানিশমেন্ট অনেক ভয়াবহ।